আসসালামু আলাইকুম। আজ রবিবার 21 ডিসেম্বর 2025 আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রপাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে প্রথমবারের মতো আসছে পলিমার নোট, অর্থনীতিতে নতুন যুগের সূচনা। প্রবাসীদের মাঝে ফের গ্রেফতার আতঙ্ক, মালয়েশিয়ায় বিশেষ অভিযান আটক 55। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তোলপাড়, ফাঁস হলো আমিরাত ইসরায়েলের গোপন অস্ত্র বাণিজ্য। তারেক রহমানের ফ্লাইটের নিরাপত্তা শঙ্কা, দায়িত্ব থেকে সরানো হলো বিমানের 2 ক্রুকে। বিজিবির হাতে আটক বিএসএফ সদস্য, সীমান্ত জুড়ে উত্তেজনা। ওমানে প্রবল বালু ঝড়ে বিপর্যস্ত সড়ক, চালকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ। দর্শক দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে মুদ্রার ইতিহাসে নতুন অধ্যায়। জানুয়ারি থেকে আসছে দেশের প্রথম পলিমার নোট। এই নোটটি হতে যাচ্ছে সাধারণ কাগজের চেয়ে অনেক বেশি টেকসই ও নিরাপদ। বিস্তারিত প্রতিবেদনে। ওমানের সেন্ট্রাল ব্যাংক আগামী 11 জানুয়ারি 2026 তারিখে প্রথমবারের মতো 1 রিয়ালের স্মারক পলিমার নোট বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। এটি দেশটির মুদ্রার ইতিহাসে প্রথম পলিমার বা প্লাস্টিক জাতীয় উপাদানে তৈরি নোট, যা প্রচলিত সুতি কাগজের নোটের তুলনায় অনেক বেশি টেকসই এবং অত্যাধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য সম্পন্ন। 145x76 মিলিমিটার আকারের এই নোটটিতে ওমানের জাতীয় পরিচয় এবং অর্জনের চিত্র ফুটে উঠেছে। নোটের সম্মুখ ভাগে ওমানের বোটানিক গার্ডেন এবং পেছনের অংশে সাইদ তারিক বিন তাইমুর কালচার কমপ্লেক্স ও দুকুম বন্দর এবং রিফাইনারি এর ছবি স্থান পেয়েছে। জাল নোট প্রতিরোধে নিরাপত্তার জন্য এতে বোটানিক গার্ডেনের খিলান আকৃতির একটি স্বচ্ছ জানালা এবং রং পরিবর্তনকারী বিশেষ ফয়েল ব্যবহার করা হয়েছে, যেখানে লুবান গাছের প্রতিকৃতি দৃশ্যমান হবে। ব্যাংক কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে নতুন এই নোটটি বর্তমানে বাজারে থাকা 1 রিয়ালের নোটের পাশাপাশি বৈধ মুদ্রা হিসেবে সব ধরনের লেনদেনে ব্যবহার করা যাবে। সাধারণ মানুষের ব্যবহারের পাশাপাশি মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ফোল্ডারে 1000টি আনকাট শিট এবং 10,000টি একক নোট বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। আগামী 11 জানুয়ারি থেকে রুই, সালালা ও সোহারে অবস্থিত সেন্ট্রাল ব্যাংকের কাউন্টার এবং অপেরা গ্যালারিতে ওমান পোস্টের নির্ধারিত কাউন্টার থেকে এগুলো সংগ্রহ করা যাবে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, জিম, পাঠাগার, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মালিকানা শেয়ার মাত্র 5 লাখ টাকা। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বরে। মালয়েশিয়ায় প্রবাসীদের জন্য রেড অ্যালার্ট। কোচিং ও বাও এলাকায় ইমিগ্রেশনের সাঁড়াশি অভিযান। বাণিজ্যিক এলাকা থেকে শুরু করে প্রবাসীদের বাসাবাড়ি ও ম্যাচ কোথাও বাদ যায়নি তল্লাশি। অবৈধদের ধরতে এমন জটিল অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। মালয়েশিয়ার কোচিং ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ডিভিশন অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে একটি বড়সড় অভিযান পরিচালনা করে 55 জনকে আটক করেছে। গতকাল কোচিংয়ের বাও এলাকায় বিভিন্ন স্থানে ঝটিক অভিযান ও তল্লাশি চালিয়ে এই ধরপাকড় চালানো হয়। 24 জন ইমিগ্রেশন কর্মকর্তার একটি বিশেষ দল এই অভিযানে অংশ নেয়। তারা মূলত সিনিওয়াল সেন্ট্রাল, পেকান বাও এবং কোচিংয়ের বাতু 3 এর বাণিজ্যিক এলাকাগুলোতে অভিযান চালায়। এর পাশাপাশি তামাং মাতং, বার্সিনারে এবং তামাং সাত্রিয়া যায় এলাকায় অবৈধ অভিবাসীদের ভাড়া বাসাগুলোতেও তল্লাশি চালানো হয়। কোচিংয়ের সিম্পং তিগা গুলচত্বরের কাছে শ্রমিকদের একটি থাকার জায়গাতেও অভিযান পরিচালিত হয়। 1969-63 সালের অভিবাসন আইনের আওতায় বিভিন্ন অপরাধে এই 55 জনকে গ্রেফতার করা হয়েছে। আটকের পর তাদের অধিকতর তদন্তের জন্য কোচিং ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে। অভিবাসন বিভাগ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে দেশের আইন মেনে চলা নিশ্চিত করতে এবং অবৈধ প্রবাসীদের উপস্থিতি কমাতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। نودلز عماني هذه أول مرة أسمعها. خليني يربى بسم الله. تعرفوا إيش هذا؟ هذا النودلز اختراع عماني اسمه أميرة. طبعا يجي في الكرتونة 40 حبة، وتخيلوا السعر 3 ريال ونص بس. ইসরায়েলের সঙ্গে আমিরাতের গোপন আতাত ফাঁস, কোটি কোটি ডলারের অস্ত্র কিনছে আবুধাবি।
এলভিট সিস্টেম থেকে কেনা হচ্ছে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা। আব্রাহাম চুক্তির পর এটি সবচেয়ে বড় সামরিক লেনদেন। সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েলের মধ্যে $230 কোটি মূল্যের একটি বিশাল ও গোপন সামরিক অস্ত্র চুক্তি সম্পন্ন হয়েছে বলে ফরাসি অনুসন্ধানী সংবাদ মাধ্যম ইন্টেলিজেন্স অনলাইন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। ইসরায়েলি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এলভিট সিস্টেমসের সঙ্গে সম্পাদিত এই চুক্তিটি ইসরায়েলি প্রতিরক্ষা খাতের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম সামরিক লেনদেন হিসেবে বিবেচিত হচ্ছে। গত মাসে এলভিট সিস্টেমস ক্রেতার নাম গোপন রেখে বিপুল অঙ্কের অস্ত্র বিক্রির ঘোষণা দিলেও অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে যে ক্রেতা রাষ্ট্রটি সংযুক্ত আরব আমিরাত। এই ঐতিহাসিক চুক্তির আওতায় আমিরাত মূলত ইসরায়েলের তৈরি অত্যন্ত উন্নত জে মিউজিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে, যা লেজার প্রযুক্তির মাধ্যমে শত্রু ক্ষেপণাস্ত্রের সেন্সর অকার্যকর করে আকাশপথে নিরাপত্তা নিশ্চিত করে। স্পর্শকাতর এই প্রযুক্তিটি যৌথ প্রকল্পের আওতায় সরাসরি আমিরাতে উৎপাদিত হবে এবং পুরো প্রকল্পটি বাস্তবায়নে প্রায় 8 বছর সময় লাগবে। 2020 সালের আব্রাহাম চুক্তির পর দুই দেশের সামরিক সম্পর্ক যে নতুন উচ্চতায় পৌঁছেছে এই চুক্তিটি তার প্রমাণ। তবে বিশাল এই গোপনীয় লেনদেন নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও অক্সফ্যামের মতো সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে যে এই উন্নত প্রযুক্তি মানবাধিকার লঙ্ঘনে ব্যবহৃত হতে পারে। আন্তর্জাতিক মহলে আলোচনা চললেও আরব আমিরাত সরকার এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। লন্ডনগামী BG202 ফ্লাইটে এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে বিমানের এমডি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG202 ফ্লাইট থেকে শেষ মুহূর্তে 2 কেবিন ক্রুকে সরিয়ে দেওয়া হয়েছে। নিরাপত্তাজনিত ঝুঁকি ও রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে শনিবার মধ্যরাতে লন্ডনগামী ওই ফ্লাইট থেকে তাদের দায়িত্ব বাতিল করা হয়। গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে জুনিয়র পার্সার মোহাম্মদ শওকাতুল আলম ও ফ্লাইট স্টুয়ার্ডেস জিনি ইসলামকে ফ্লাইট থেকে বাদ দেওয়া হয়েছে। গোয়েন্দা তথ্যে জানা যায় তারা বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতাদের ঘনিষ্ঠ ছিলেন এবং নিয়মিত তাদের ফ্লাইটের দায়িত্ব পালন করতেন। তাদের পরিবর্তে ফ্লাইট পার্সার মোস্তফা ও ফ্লাইট স্টুয়ার্ডেস আয়াতকে জরুরি ভিত্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। লন্ডন থেকে ঢাকাগামী এই ফ্লাইটে তারেক রহমান ছাড়াও তার পরিবারের সদস্য ও বিএনপির শীর্ষ নেতাদের থাকার কথা রয়েছে। এ বিষয়ে বিমানের এমডি ডক্টর শফিকুর রহমান জানান, বিআইভি ফ্লাইটে বারবার কেন বিতর্কিতদের ডিউটি দেওয়া হচ্ছে তা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গোয়েন্দা সংস্থার সতর্কতার প্রশংসা করলেও এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির কারণ খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। লালমনিরহাটের দহগ্রামে সীমান্তে নাটকীয় ঘটনা। বাংলাদেশের ভেতরে বিএসএফ, বিজিবির হাতে অস্ত্রসহ আটক ভারতীয় কনস্টেবল। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গুরপোতা সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। রোববার 21 ডিসেম্বর ভোরে সীমান্তের ডাঙ্গাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আটককৃত বিএসএফ সদস্যের নাম কনস্টেবল বেদ প্রকাশ। তিনি ভারতের অর্জুনবাড়ি ক্যাম্পের সদস্য। বিজিবি স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে গরু পাচারকারীকে ধাওয়া করতে গিয়ে ওই বিএসএফ সদস্য সীমান্ত শূন্যরেখা অতিক্রম করেন। তিনি বাংলাদেশের প্রায় 300 গজ অভ্যন্তরে এক ব্যক্তির বাড়িতে ঢুকে পড়লে বিজিবির আঙ্গুরপোতা বিউপি টহল দল তাকে দ্রুত আটক করে। এ সময় তার কাছ থেকে একটি শটগান, 2 রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। 51 বিজিবি ব্যাটালিয়ন সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দিন বিষয়টি নিশ্চিত করে জানান, এ নিয়ে বিএসএফ এর উচ্চ পর্যায়ে যোগাযোগ চলছে এবং পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন। বর্তমানে ওই বিএসএফ সদস্য বিজিবি হেফাজতে রয়েছেন। সেই বিএসএফ সে ভীষণ সাহসিকতা দেখাতে গিয়ে বাংলাদেশের মূল ভূখণ্ডে ঢুকে পড়ে, যেটি নিঃসন্দেহে সেই বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশে প্রবেশ করায় বিজিবি আসলে বাধ্য হয়েছে সেই বিএসএফ সদস্যকে আটক করে। ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত ওমানের সড়ক, প্রবল বাতাসে রাস্তায় বালুর পুরাস্তরণ, দৃশ্যমান কমে যাওয়ায় সড়কে গাড়ি চালানো এখন চরম ঝুঁকিপূর্ণ। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত চালকদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান। ওমানের সুলতান সাইদ বিন তাইমুর সড়কে বিশেষ করে আদম থেকে হিমাংশে চলাচলকারী চালকদের জন্য একটি জরুরি সতর্কতা জারি করা হয়েছে। প্রবল বাতাসের কারণে সৃষ্ট ধূলিঝড় ও রাস্তায় বালুর স্তূপ জমে যাওয়ায় এই রুটে যান চলাচল এখন চরম ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
জীবিকার তাগিদে যে সকল প্রবাসী এই সড়কটি নিয়মিত ব্যবহার করেন তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। কর্তৃপক্ষের দেওয়া তথ্য মতে ওই এলাকায় বাতাসের তীব্র গতির ফলে রাস্তার ওপর বালুর পুরো আস্তরণ তৈরি হয়েছে। বাতাসের দৌড়ে ওরা বালুর কারণে সামনের রাস্তা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না, ফলে দৃশ্যমানতা বিপজ্জনক হারে কমে গেছে। মরুভূমি সংলগ্ন এই রাস্তায় এমন বৈরী আবহাওয়ায় গাড়ি নিয়ন্ত্রণ হারানো বা বড় ধরনের দুর্ঘটনার প্রবল আশঙ্কা থাকে। এমত অবস্থায় প্রবাসী চালকদের সর্বোচ্চ সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে গাড়ির গতি কমিয়ে এবং ফগ লাইট ও হ্যাজার্ড লাইট জ্বালিয়ে অত্যন্ত ধীরস্থিরে চলাচল করতে হবে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই পথে চলাচলের সময় বাড়তি সাবধানতা বজায় রাখার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে প্রথমবারের মতো আসছে পলিমার নোট, অর্থনীতিতে নতুন যুগের সূচনা। প্রবাসীদের মাঝে ফের গ্রেফতার আতঙ্ক, মালয়েশিয়ায় বিশেষ অভিযান আটক 55। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তোলপাড়, ফাঁস হলো আমিরাত ইসরায়েলের গোপন অস্ত্র বাণিজ্য। তারেক রহমানের ফ্লাইটের নিরাপত্তা শঙ্কা, দায়িত্ব থেকে সরানো হলো বিমানের 2 ক্রুকে। বিজিবির হাতে আটক বিএসএফ সদস্য, সীমান্ত জুড়ে উত্তেজনা। ওমানে প্রবল বালু ঝড়ে বিপর্যস্ত সড়ক, চালকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ। এ ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।